তাকে চকলেট দিচ্ছি, তাকে আমরা প্যাকেটের জুস দিচ্ছি, আমরা তাকে বার্গার খাওয়াচ্ছি, পিৎজা খাওয়াচ্ছি, তাদের হাতে চিপস দিচ্ছি, সকাল বিকাল তাকে লুডুস খাওয়াচ্ছি, আমাদের ছোট্ট বাচ্চাদেরকে ঠান্ডা আইসক্রিম খাওয়াচ্ছি, ক্যান্ডি খাওয়াচ্ছি, তাকে ফ্রিজের স্প্রিট, টাইগার, কোকাকোলা ইত্যাদি ড্রিঙ্ক খাওয়াচ্ছি। আজকে শিশুরা কেন এত পরিমাণ অসুস্থ হচ্ছে? আজকে শিশুরা কেন এত দুর্বল হচ্ছে? আজকে শিশুরা কেন প্রতিবন্ধী হচ্ছে? আজকে শিশুরা কেন এত পরিমাণ রোগা হচ্ছে, দুর্বল হচ্ছে? হরলিক্স খাওয়াচ্ছি, ডিব্বার দুধ খাওয়াচ্ছি, তাকে চকলেট দিচ্ছি, তাকে আমরা প্যাকেটের জুস দিচ্ছি, আমরা তাকে বার্গার খাওয়াচ্ছি, পিৎজা খাওয়াচ্ছি, তাদের হাতে চিপস দিচ্ছি, সকাল বিকাল তাকে লুডুস খাওয়াচ্ছি, আমাদের ছোট্ট বাচ্চাদেরকে ঠান্ডা আইসক্রিম খাওয়াচ্ছি, ক্যান্ডি খাওয়াচ্ছি, তাকে ফ্রিজের স্প্রিট, টাইগার, কোকাকোলা ইত্যাদি ড্রিঙ্ক খাওয়াচ্ছি, তাকে গিলাচ্ছি বাইরের খাবার ইচ্ছা মতো, তাকে আমরা জেলি খাওয়াচ্ছি, চকচকে কেক খাওয়াচ্ছি এবং নানান ধরনের বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত খাবার তাকে ছোটবেলা থেকেই খাওয়াচ্ছি। এর প্রতিক্রিয়া কি হচ্ছে? তার শরীরে একাগ্রতার সৃষ্টি হচ্ছে, তার শরীরে ADHD রোগ সৃষ্টি হচ্ছে, তার স্মৃতিশক্তি কমে যাচ্ছে, মেজাজ খিটখিটে হচ্ছে, রাগ হচ্ছে সেই ছোটবেলা থেকেই, তার অতিরিক্ত চঞ্চলতা ও অস্থিরতা বেড়ে যাচ্ছে, আত্মকেন্দ্রিকতা এবং আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা সে হারিয়ে ফেলছে সেই ছোটবেলা থেকেই, শুধুমাত্র এ সকল বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত খাবার খাওয়ানোর জন্যই। এর জন্য কে দায়ী? আপনি দায়ী, আপনার পরিবার দায়ী। আমরা কি করছি? আমরা তার হাতে মোবাইল দিয়ে দিচ্ছি ছোটবেলা থেকেই, তাকে আমরা স্ক্রিনে আসক্ত করে ফেলছি সেই ছোটবেলা থেকেই, তাকে খাবার খাওয়ানোর জন্য তার হাতে মোবাইল তুলে দিচ্ছি, যার কারণে আজকের অধিকাংশ ছেলেমেয়ের চশমা পরিধান করে চলাফেরা করে, যাদের চোখ ধীরে ধীরে ভিতরের দিকে চলে যাচ্ছে, চশমা খুললে তাকে ভয়ঙ্কর দেখা যায়। অথচ আজকের শিশুদেরকে আমরা আমাদের নিজের হাতেই ধ্বংস করে ফেলছি। আমাদের নিজেদের অসচেতনতার কারণেই কিন্তু আজকে আমাদের শিশুরা এত রোগা হচ্ছে, এত দুর্বল হচ্ছে, এত নৈতিক অবক্ষয়ের দিকে যাচ্ছে, শুধুমাত্র আমাদের অসচেতনতার কারণেই। এর জন্য একজন গার্জিয়ান দায়ী। তাদের রাগ প্রতিরোধের ক্ষমতা হারাচ্ছে, স্মৃতিশক্তি হারিয়ে ফেলছে। এর জন্য কে দায়ী? এর জন্য কে দায়ী? এর জন্য আপনিই দায়ী, এর জন্য গার্জিয়ানই দায়ী, অন্য কেউ নয়। তাহলে আমরা আমাদের বাচ্চাদেরকে কি কি খাওয়ানোর মেনটেন করব, তাদেরকে আমরা কি খাওয়াতে অভ্যস্ত করব, সেটা একটু জেনে নেই। যারা ভিডিওটা দেখছি তারা নিজেদের আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর কাছে ভিডিওটা পৌঁছে দিই, যাতে করে তারা তাদের সন্তানদের ব্যাপারে সচেতন হয় এবং কেমিক্যাল মিশ্রিত এই বিষাক্ত খাবার থেকে তাদেরকে সবসময় দূরে রাখতে পারে। নিজেদের নৈতিক দায়িত্ব হিসাবে আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি পৌঁছে দিই। ছোটবেলা থেকেই একজন শিশুকে আপনি যা যা খাওয়ানোর ইচ্ছা করবেন, সে কিন্তু সেগুলো খেতে খেতেই অভ্যস্ত হয়ে উঠবে। বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই খাওয়াতে হবে খেজুর, খাওয়াতে হবে মধু, খাওয়াতে হবে ঘি, খাওয়াতে হবে অলিভ অয়েল, খাওয়াতে হবে জবের স্যুপ, খাওয়াতে হবে ঘরের রান্না করা খাবার, খাওয়াতে হবে প্রচুর পরিমাণ মৌসুমী দেশীয় ফলমূল, বিদেশি না, বাহিরে না, সেগুলোতেও কেমিক্যাল থাকে। আম বলেন, জাম বলেন, কলা বলেন, পেয়ারা বলেন, পেঁপে বলেন, কাঁঠাল, লিচু, আনারস, আমড়া, এই টাইপের ফলমূল আমরা তাকে খাওয়াবো। তাকে খাওয়াতে হবে দেশি চাল ও ডালের খাবার, তাকে খাওয়াতে হবে ঘরে ভাজা রুটি, পরোটা, তাকে খাওয়াতে হবে দেশি মাছ, দেশি মুরগি, দেশি গরু ছাগলের গোশত, তাকে খাওয়াতে হবে ঘি, সরিষার তেলের খাবার, খাওয়াতে হবে বাদাম, ছোলা, ভুট্টা, জব, খাওয়াতে হবে টক দই এবং ঘরে বানানো লাচ্ছি। এই সকল খাবার যদি আমরা শিশুকে না খাওয়াই, আমরা যদি তাকে ফাস্টফুড খাওয়াই, আমরা যদি তাকে বাইরের খাবার খাওয়াই, আমরা যদি তাকে কেমিক্যাল মিশ্রিত খাবার খাওয়াই, আমরা যদি তাকে চটপটি, ফুচকা এবং বাইরের যেসব খাবার আছে এগুলো তাকে খাওয়াই, তাহলে কি হবে? ধীরে ধীরে
আপনার সন্তানের রোগ প্রতিরোধের ক্ষমতা হারিয়ে ফেলবে। একটা সময় গিয়ে এমন একটি পর্যায়ে পৌঁছবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। ডাক্তারের পিছনে দৌড়াতে দৌড়াতে আপনার জুতা ক্ষয় হয়ে যাবে, আপনি হয়রান হয়ে যাবেন, অস্থির হয়ে যাবেন। তারপর সকাল বিকাল সন্ধ্যা আপনার সন্তানকে ওষুধ গিলাতে হবে ইচ্ছা মতো, ডাক্তারের পিছনে দৌড়াতে হবে সব সময়, ডাক্তারের পিছে দৌড়াতে হবে সব সময়, এবং ডাক্তারের পিছেই ছুটাছুটি করতে হবে, সব সময় ডাক্তারের অপেক্ষায় থাকতে হবে। এটা একটি সুপরিকল্পিত ডাক্তার ও ওষুধ কোম্পানির এজেন্ডা। এটা নিয়ে ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আমি পরে আলাপ আলোচনা করব। শিশুদের খাবারের মধ্যে বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে। আজকে মাছ খাওয়ালে কালকে তাকে তরি তরকারি সবজি খাওয়াতে হবে, এরপর দিন তাকে গোস্ত খাওয়াতে হবে। অবশ্যই তাকে প্যাকেট জাতীয় এবং কেমিক্যাল মিশ্রিত খাবার থেকে দূরে রাখতে হবে। খাবারের আগে অবশ্যই তাকে খাবারের আদব কায়দা শিখাতে হবে। কোনটা সুন্নত পদ্ধতি, খাবারের আগে কোন দোয়া পড়তে হয়, খাবারের মাঝে কোন দোয়া পড়তে হয়, খাবারের শেষে কোন দোয়া পড়তে হয়, এগুলো শিক্ষা দিবে।